আল্লাহ নবী যখন শিশুবেলা দিয়ে দোলনায় তোলে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে। রাসূলের পরিবাররা সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কি কষ্ট হচ্ছে বাবা, এইভাবে অনেক সান্ত্বনা দেয়। কিছুতে নবী কান্না বন্ধ করে না। আবার কিছুক্ষণ পরে দেখে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী আবার মদিনা নববী শরীফে এমন সময় সাহাবাদেরকে নিয়ে একদিন হজ করতে থাকে। আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত কি একটু দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ইজাজত দিলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশুবেলাতে দুল্লা একদিন কাঁদতেছিলেন, বড় মা কাঁদতেছিলেন, হুজুর আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝাবার চেষ্টা করেছি, অনেক থামাতে চেয়েছি, আপনি কিছুতেই থামতে চান না। আবার কিছুক্ষণ পরে দেখি হুজুর আপনি মুচকে মুচকে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কান্নাসির মধ্যে কি ব্যাপার আছে? এ নবীর উম্মতেরা, এ নবীর উম্মতিরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে, যারা এসেছিল সব চলে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট হোক আর যেই হোক, সবার একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যুর পরে কিন্তু কারো দাদাগিরি চলবে না। ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে। নবীকে যদি দুনিয়ায় প্রেম করো, কবরের জমিনে নবী বলবে, এ ফেরেশতারে, আমি নবী সাক্ষী দিচ্ছি, দুনিয়ার জমিনে গলা ফাটিয়ে আব্বাস চিল্লা তো আমার জন্য, এ আমার গোলাম ছিল, একে ছেড়ে দে, ছেড়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাদের জন্য যথেষ্ট। সবার জন্য যদি লড়াই করতে পারি, আমার রাসূলুল্লাহর জন্য করতে পারবো না? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ দলবদ্ধ ইসলামের জন্য, রসুলের জন্য, রসুলের গুস্তাখ যারা, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হবার সময় এসেছে না আসেনি? কথা বলুন, আরো জোরে বলুন। গণতান্ত্রিক দেশে কেউ যদি কারো ধর্মে আঘাত দিবার স্বাধীনতা পায়, তাহলে এই দেশ আমাকে অধিকার দিয়েছে নিজের বাঁচার জন্য লড়াই করার। তুমি আমার নেতাকে অপমান করবে, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে তোমার বিরুদ্ধে সংগ্রাম করা। সেই সংগ্রামে আমার জান যাবে না কাজ যাবে আমার দেখার দরকার নেই। রেডি? রেডি? মুনাফিক না মুমিন? হাত যারা উঠছে, মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? হাত নামান। তবে একটা কথা বলবো, কোন জিনিস যখন ঘটবে সঙ্গে সঙ্গে মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় বসুন। প্রত্যেক পাড়ায় যারা এই রসুলের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আছে, তাদের মধ্যে একে অপরের পাড়ার যোগাযোগ রাখুন, লিস্ট করুন, একে অপরের পাড়ার চেন সিস্টেম করে ফেলুন, ঠান্ডা মাথায় বসুন, চেন তৈরি করুন, দুশ্মনগুলোকে চিহ্নিত করুন, ঠিক সময় ঠিক টাইম সুযোগ পেলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। কথা বুঝে আসছে? কেন শয়তানগুলো এত চালাক, ও শয়তানগুলো আগে থানায় যে চুক্তি করে আসে, শুনছেন না? আমরা 10 মিনিট পরে চলে যাবো, তারপর আপনারা আসবেন। আর তখন বেচারি আমার নিরীহ নবীর গোলামগুলো যে দাঁড়িয়ে আছে, দেখা গেল যাকেই লাথি মেরেছে তাকেই তুলে যাচ্ছে। ওই যে চট করে কিছু করবে না। এই শুনছেন? এতগুলো ক্যামেরা আছে, তাও বলছি আব্বাস সিদ্দিকী। কেন আমি জানি কারো ঘাড়ের মাজাল নেই আব্বাস সিদ্দিকীর কিচ্ছু করতে পারবে না। কি করবে কুচু বুড়া? কি করবে বলুন? কি করতে পারবে? আচ্ছা, লোকের কি ক্ষমতা আছে বলুন? কিচ্ছু করার ক্ষমতা নেই। সব ক্ষমতা কার হাতে? আচ্ছা, আমার কপালে যদি খোদা লিখে রাখে তুই রাসূল হয়ে বলবি, বলার জন্য তোকে কেউ মেরে দেবে, তোর হাতে এইভাবে মৃত্যু হবে, আল্লাহ যদি লিখে রাখে, ওইভাবে হবে না? তোমার লিখা থাকলে হবে না? তোমার বলে হবে, আমার বলে হবে।
আমি যদি ঘরে যে তসবিহ পড়ি আল্লাহ 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 দরকার নেই দরকার নেই দরকার নেই, তাও ওইভাবে মরণ হবে। ঠিক না বেঠিক? যেভাবে লেখা আছে। অত চিন্তা কিসে? তবে কিন্তু জোর নয়, বুদ্ধি। মনে থাকবে, প্রত্যেকে বুদ্ধি, আর প্রত্যেকে নিজেরা নিজেদের গ্রামে গ্রামে বসে বসে ইউনিট তৈরি করো, নিজেদের মধ্যে থেকে ঠিক করো নিরপেক্ষ লক্ষ্যে, যার একটাই কথা থাকবে নবী 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 নবী। সবাই বলেন নবী 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 ছাড়া অন্য কোনো কথা নাই। নিজের কোনো স্বার্থ থাকবে না, নিজের কোনো কথা চলবে না। প্রত্যেকে নিজের বাড়ি বাড়ি নবীর জীবনী তুলুন, জীবনী পড়ুন। যে হবে লিডার সে জীবনী পড়বে, জীবনী অনুযায়ী তোমাদেরকে শিখাবে। আম মানুষ হলো বাংলা জীবনী বেরিয়েছে না বেরোয় না, পড়ে পড়ে বলে এইভাবে চলতে হবে, এইভাবে নবী বলেছে। নবীর জীবনী ছাড়া অন্য কোনো কথা চলবে না। আমার কথা খারাপ লাগলো? শুনুন ভাই, মৃত্যু হবে, আর আমি আপনাদের বলে যাচ্ছি অপেক্ষা করুন 2 বছর। অনেক আগে শুনছেন না চারিদিকে 22-23, আমি বলছি দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার বাপের কথা নয়, মুখ আমার কথা তো আমার নয়, আমি বলছি বলতে আমি বলে যাচ্ছি এই মুখ দিয়ে। বহুত কিছু পৃথিবীতে ঘটবে, দিশাহারা হয়ে যাবে। মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারবে না। আমি তোমাকে তোমার জান বাঁচাবার জন্য শিক্ষা দিতে আসিনি, আমি তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল আখিরাতে নাজাত পাওয়ার শিক্ষা দিতে এসেছি। হ্যাঁ, দুনিয়ায় ইজ্জতের সঙ্গে বাঁচার রাস্তা আছে, ও রাস্তাও আছে, সেটা এখন বলছি না। ও রাস্তা আলোচনা করার প্ল্যাটফর্ম আলাদা, এই প্ল্যাটফর্মে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার রাসূল কাঁদছেন আর হাসলেন কেন? এই কথাটা বলি না বাদ দেবো? কি বলছো গো? কষ্ট হচ্ছে না তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বন্ধুরা আছে, আর না মনে মনে কষ্ট হচ্ছে, আমার রাগ হচ্ছে। কি করবো বাবার ভালোবাসি রাসূলকে, কিছু করার নেই। যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করছে, তাই না? একদল মুসলমান আমাকে গাল দিচ্ছে, তাই না? তাই না? কেন? সে ভালোবাসে কাউকে, আমি তাকে পছন্দ করি না বলে আমায় গাল দিচ্ছে। তথাপিও কিন্তু তাকে অপছন্দ করার অধিকার আমার দেশ দিয়েছে, তারপরও আমায় গাল দিচ্ছে। কে দিচ্ছে? একদল মুসলমান দিচ্ছে, তাই না? তাই না? দিচ্ছে, কোনো অমুসলিম দেয় না, মুসলমানই দিচ্ছে। তাহলে আমার নবীকে আমি ভালোবাসবো, আর আমার নবীর দুশমন যে হবে তাকে আমি অন্তর থেকে ঘৃণা করব, তার থেকে দূরে থাকবো, কোনো দিক দিয়ে তাকে সুযোগ দেবো না। এটা আমাদের ভাবা দরকার আছে না? ভাবতে হবে। আগামী দিন এই কথাটা মাথায় রেখে দিন, এই কথাটা মাথায় রাখবেন, রাখবেন। আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবেন, এমন লোককে সাহায্য করবেন, এমন লোককে বন্ধুত্ব করবেন, এমন লোককে সাপোর্ট করবেন যার দ্বারা আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে সে যেন প্রতিরোধ করতে পারে। পারবেন? পারবেন? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমার সাথে মিশুন, মনে হয় অন্য কেউ তার সাথে মিশুন, আমার কোনো আপত্তি নেই। মনে রাখবেন, তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, নাম শুনেছেন না? আজকে বিশ্ব আমার নবীর বিরুদ্ধে কথা বলে বুক ফুলিয়ে, কিন্তু আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে ফ্রান্সের বাদশা তৎকালীন সময়, ফ্রান্স আজ থেকে শয়তান নয়, অনেক আগে থেকে শয়তান, ওদের কাজই হচ্ছে খুঁটা দেওয়া। আমার তো মাঝে মাঝে মনে হয়, আচ্ছা কোনোদিন তো কোনো দেশের এমনি মুসলমান ইমানদাররা তো কোনো ধর্মের বিষয়ে কথা বলে না, শুধু নবীর ইসলামের বিরুদ্ধে এইসব একদল মুনাফিক, একদল সন্ত্রাসগুলো কেন কথা বলে? কখনো চিন্তা করে দেখেছেন? এই চিন্তা করে দেখেছেন? একটাই কারণ, এটা হলো হক। এই হককে শয়তানরা তাই আঘাত করে। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল হামিদ সাহেবের কথাটা একটু বলি, আমি সবাইকে জিজ্ঞেস করছি, মন খারাপ হচ্ছে? বলবো পাক্কা? আব্দুল হামিদ সাহেবের পিরিয়ডে ফ্রান্সের তৎকালীন সময় যে নেতা ছিল, ওই ফ্রান্সে আমার রাসূলের বিরুদ্ধে কথা হয়েছিল। আব্দুল হামিদ সাহেব সঙ্গে সঙ্গে চিঠি করেছে, কালকের মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয় যুদ্ধের ঘোষণা। আজকে আমাদের এরকম একটাও নেতা আছে? আমি আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবো, বুঝতে পারছেন? এমন লোকের সঙ্গবদ্ধ হব, এমন লোককে সাপোর্ট করব, যে ক্ষমতা যার হাতে থাকলে আমার ইসলাম, আমার রাসূল, আমার ধর্মের উপরে কোনো আঘাত এলে যেন তার মধ্যে দুটো কথা বেরোয়। যদি এটা হয় কিন্তু তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন না? ভাবা দরকার, বুঝার চেষ্টা করুন। আজ বড় দুঃখ, বাংলাদেশে কোরআনকে রাখা হচ্ছে একটা পুতুলের উপরে, মূর্তির উপরে, দেখছেন না? আবার কি পায়? নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন।
এর পেছনে কার হাত আছে, কার ষড়যন্ত্র আছে, সেটা ও দেশ দেখবে। যদি দেখে ও দেশের সরকার যদি ঠিকভাবে ব্যবস্থা করে, আল্লাহ সাহায্য পাবে, আর নয় আল্লাহ লানত হবে, সেটা সরকারের ব্যাপার, ও দেশ দেখবে। কথা বুঝে আসছে না? না। কিন্তু আমার প্রিয় কোরআন পৃথিবীর যেখানেই হোক অপমান হলে এটা আমার দিলে আঘাত লাগে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় আজকে শোনা যাচ্ছে কেউ বলছে যদি এই ব্যাপারটাকে নিয়ে মন্দিরের উপরে আঘাত করা হয় কঠিন ব্যবস্থা নেওয়া হবে। 100% ঠিক কথা বলেছে, ঠিক না বেটি? কেন মুসলমান না তারা হিন্দু? দেখা যেতে পারে মুনাফিকি যে রেখে দিয়ে হিন্দু মুসলমান লাগিয়ে দিল, হতে পারে না? পারে না? আমার বাংলায় অনেক মন্দিরেতে দেখা গেছে হিন্দু দাবিদাররা গরুর গোশ রেখে দিয়ে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়েছে, হতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু দুঃখ এই জায়গায় একবার তো বলা কারো দরকার, কোন ধর্মীয় ব্যাপারে যদি কেউ উস্কানিমূলক দেখিয়ে ফিতনা করতে চায় তার মৃত্যুদণ্ড হবে, এটা করা দরকার আছে না নাই? কই এই আইন কিন্তু কেউ করছে না। আজকে 9 ছেলে কম বেশি শহীদ হয়ে গেল, খবর পাওয়া যাচ্ছে, সত্য মিথ্যা জানি না। এই রকম তো আইন হওয়া দরকার যে ধর্ম স্থানগুলোতে কেউ যদি আঘাত করে, সে যদি মুসলমানের কোনো অন্য ধর্মের আঘাত হয় তারও ফাঁসি হবে, কারণ ইসলাম আঘাত দিবার অধিকার দেয় না, ঠিক না বেঠি? আবার ইসলামের উপরে কেউ আঘাত দিলে তারও ফাঁসি হওয়া দরকার, ঠিক না বেঠি? এ ব্যাপারে কিন্তু কেউ কথা বলছে না, এটাই দুঃখ। কেন আমারটা ভাই আমাকে তো ভালো লাগে, তাই ভালো লাগে বলে তো মানি। তবে দুঃখের বিষয় এই সব ফিতনাগুলো হবার পিছনে কিন্তু কিছু অশুভ সেকুলার মাইন্ড দাবিদার বদমাইশ লোকেদের হাত আছে। যদি বলেন কেমন? ওই আজকে সমাজে একটা প্রচার চলছে না, উৎসব যার যা, ধর্ম যার যা, উৎসব সবার চলছে না, এই সব কথা বলার জন্য এই সব ফিতনাগুলো হচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? যার উৎসব সে যাবে, যার ধর্ম অনুষ্ঠান সে যাবে, তাহলে সেখানে তো ফিতনা হয় না। নাই দেখা যাবে একটা অন্য ধর্মের উৎসব হচ্ছে, অন্য ধর্মের ছেলে ঘুরতে গেছে, আর ঘুরতে গিয়ে হয়তো ভুল করে ইচ্ছা করে বা অইচ্ছা করে কোনো মেয়ের সঙ্গে একটা ল্যাপড়া হয়ে গেল, তাহলে এটা দাঙ্গা হবে না? হবে না? এইগুলো দাঙ্গা করাতে চাইছে কারা? যাদের মুখে এইসব কথা শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব সবার। আর ইসলাম কি বলছে শুনবেন না? ইসলাম বলছে হযরত ওমর ফারুক গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কারণ ওই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত হয়। কারণ পৃথিবীর বুকে সবথেকে বড় জুলুম আর গুনাহ হলো শিরক করা, অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে মানা। তাহলে আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে উপাসনা করা হয়, আমরা আল্লাহকে যারা মানি তারা কি করে যেতে পারি? যদি বলো না ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমার বকরা ঈদটাও ধর্ম আমার, উৎসবটা তো সবার। কই ডাকো না দেখি একটা ঠ্যাং ফেলার জন্য কেউ আছে কি? দেখো তো, এত বড় বিয়ায়া নির্লজ্জ হয়ে গেল আমার ধর্মের ছেলেগুলো। সবাইকে বলছি না, এটা একটা পরিকল্পনা ইসলামকে মিটাবার। সতর্ক হন, সব করুন। আব্বাস সিদ্দিকী কিছু বললে তো যারা মুফতি মাওলানা সবাই বলা শুরু করে দেয়। আজকে এত বড় একটা সেরেকি কথা সমাজে বলে বেড়াচ্ছে, কই কারা মুফতির কথা শুনেছেন এই বিষয়ে শিক্ষা দিবা? তোমরা তো আম মানুষ, তোমাদের করে বললে তবে তো শিখবে যে বাবা এই কথাটা সেরেকি কথা, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা মানা যাবে না। সেরেকি কথা, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, ঠিক না বেটি? কুরবানিকে কেন্দ্র, পশু জবাইকে কেন্দ্র করে, ঠিক না বেটি? আমার উৎসবে কেউ আছে পার্টিসিপেট করে, হ্যাং ধরে? কেন যাবে তারা? তাদের উৎসবে তাদের বউ বাচ্চা বেটিদের ঘুরতে যাবে। 10টা ভালো ছেলে তার জায়গায় 10টা খারাপ ছেলে যেতে পারে না? পারে না? মুসলমানদের মধ্যে দাবিদার সবাইকে আল্লাহর ওলি নাকি? সবাই ভালো ছেলে, কিন্তু চরিত্রহীন খারাপ ছেলে আছে না নাই? ফট করে যে কার বউয়ের হাত ধরে ফেলবে, খারাপ লাগবেন না, কার মেয়ের হাত ধরে ফেলবে, এটা দাঙ্গা হতে পারে না? পারে না? তারা তাদের অনুষ্ঠান করবে, খুশিভাবে ঘুরবে, আনন্দ করবে, তাদের বউ বাচ্চাদের ঘরে, বেটিদের ঘরে নিয়ে। কেন যে সেখানে ডিস্টার্ব করছে? এই ডিস্টার্ব করানো হচ্ছে এটা প্ল্যান করে, যাতে করে একটা অশান্তি দাঙ্গা হয়। বোঝার চেষ্টা করো এই ব্যাপারগুলোকে নিয়ে। আবার কথা বলতে গেলে বলে উনি সেকুলার নয়, সেকুলার নয়। সেকুলার আমার থেকে শেখ, তোদের যে সেকুলার, ওই সেকুলারের মাথায় ঝাঁটা মারা দরকার, সেকুলার নয়। ভুল বললাম নাকি? সেকুলার আমার থেকে শেখ। যখন শীতকালে কম্বল দিই, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখি না, গরিব ফুটপাতে পড়ে আছে, গায়ে কম্বল চাপিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে সেবা করলাম, এর নাম হলো সেকুলার। কথা বুঝে আসছে না? নাই? যখন কোন পড়াশোনার জন্য
পীর আবু বকর মেরিট স্কলারশিপ দিকে হিন্দুকে মুসলমান দেখি না, যার রেজাল্ট ভালো, গরিবের ছেলে পড়তে চায়, টার্গেট স্বপ্ন ভালো, তাকেই পয়সা দিই। কথা বুঝে আসছে? দাও না, গরিবদের খাওয়া, গরিবদের সেবা করো। যে কোনো ধর্মের একটা অমুসলিম মা বোন বাচ্চা যদি বিপদে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তুমি তাও আল্লাহর কাছে পুরস্কার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম অনেক বড় কথা শিখিয়েছে, কিন্তু না কারো ধর্মীয় কাজে গিয়ে সেখানে তুমি যে ভিড় করা মানে তাদের ডিস্টার্ব হতে পারে, ঠিক না বেটি? আর সবচেয়ে বড় কথা, রাসূল বলছে যে যার দল ভারী করবে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে। এক জায়গায় 100 জন গেলে দল ভারী হয়তো নাকি? আজকে আমার জলসাই ভারী হয় বলি তোমার উপর রাগ, ভারী না হলেই রাগ নেই। কাল থেকে লোক কমে যাও, দেখবে আমাকে আলোচনাই বন্ধ করে দেবে, কেউ চিনতেই পারবে না, বাদ থেকে বেকার আলোচনা। কিন্তু আমার কাছে আসে, আর বিশেষ করে আমার ইয়ং ছেলে, সমস্যা ওই জায়গায় ইয়ং। কেন শয়তান এই পিওরটাকে, এই ইয়ংটাকে বিশেষ করে টার্গেট করে? কারণ এদেরকে না ধরতে পারলে মদের কারবার বন্ধ, এদেরকে না ধরতে পারলে জুয়ার কারবার বন্ধ, এদেরকে না ধরতে পারলে সমাজে দাঙ্গা মারপিট বন্ধ। শয়তানের হাত থেকে যদি যুবক ফসকে যায় তাহলে মসজিদ আবাদ হবে। শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় জেনা ব্যভিচারী বন্ধ হবে। শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় সমাজে গান বাদ্য, জেনা ব্যভিচারী, মেলা, মদ, জুয়া, আড্ডা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? তাই শয়তান যখন দেখছে আব্বাস সিদ্দিকী মানে ও যুবক, আর ওর সঙ্গে জোটে সব 100-র মধ্যে 90টা যুবক, তাই শয়তান চার চালাকুনকে কামড়ায়। বল না, বল 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 আব্বাসের বিরুদ্ধে বল, ওর থেকে সরা। এই কথা বুঝছেন না? অনেক ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া বক্তা পীর সাহেব রয়েছে, ভাড়াটিয়া সরকার থেকে ভাড়া পায়। মন খারাপ হয়ে গেছে না বাপ, যেটা বলো বলি, যেটা বলে দিয়ে চলে যায়। কি কথা বললাম? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, হুজুর শোনো যুবকেরা, দুশ্মন তোমাদের, বলো না গো তোমাদের দুশ্মন, ক্ষতি করছি কারো? কাউকে যদি গান থেকে তুলে নিয়েছি, মদ থেকে তুলে নিয়েছি, মেলা থেকে তুলেছি, যাত্রা থেকে তুলে নিয়েছি যে আল্লাহর প্রেমিক করি, রসুলের প্রেমিক করি, মসজিদে নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই, তোমাদের ক্ষতি করলাম? ভুল বুঝুনি আমার সোনার ভাইরা। তারপরও হালকা বয়সে ছোটখাটো গুনাহ হয়ে যায়, আলাদা জিনিস। ইমানের মূলে আঘাত দিলে ছাড়লে হবে। আহারে আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী আমার সাহাবাদিওকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন কেঁদেছিলাম শোনো বাবা, আজ তোমাদেরকে বলে যাই, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি যখন শিশুবেলায় দুলনায় দুলতেছিলাম, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে দুলা দিতে আসতো। সকালে 70,000, সন্ধ্যাবেলায় তাদের ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যাবেলায় আবার 70,000 আসতো। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর খেদমত ফেরেশতারা করত। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ মুস্তাফা জানের রহমত বলতে লেগেছে। ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন উম্মত উম্মতিরা হালকা বয়সে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, গান শুনে ফেলবে, সিনেমা দেখে ফেলবে, যাত্রায় চলে যাবে, পাপ কাজ করে ফেলবে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামী দেবে। আমি রাসূল যখন শুনে ফেলেছি, আমি তাদেরকে পিয়ার করি, মোহাব্বত করি, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে যাবে। এটা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি যখন কাঁদতে লাগলাম, তোমরা আমাকে সান্ত্বনা দিতে লাগলে, আমি কাঁদতে লাগলাম। আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। এবার সাহাবারা যখন খবর পেলাম, হাবিব দোস্ত কেঁদো না, তোমার খাতিরে তোমার উম্মত উম্মতিরা যত গুনাহ করুক না কেন, তওবা যদি করে নাই, তোমাকে যদি ভালোবেসে নাই, তোমার অন্তরে তোমার মহব্বত রেখে দেয়, আমি আল্লাহ এমন সকল মানুষের জীবনের গুনাহকে মাফ করে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এত ফ্যাসিলিটি পেলাম কার ওসিলায়, তাই তো আব্বাস সিদ্দিকী গুনাহ থাকার পরও খাই ঘুমোই নিশ্চিন্তায় ঘরে। কেন? আমার রাসূলের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়ে। তোমাদের মাফ করবেন, কিন্তু কি রাখতে হবে? মহব্বত। মহব্বতটা হলো ঈমান। কিরম মহব্বত? রাসূলকে, আমার সাথে বলুন, রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান।
এই সংজ্ঞাটা মনে থাকবে। এর মধ্যেই কোরআন আছে, এর মধ্যেই আল্লাহকে মানা আছে, এর মধ্যে কিয়ামত সব কিছু আছে। নবী যা শিখিয়েছে ভালোবাসলে এর মধ্যে আসে না না? তাহলে আজ থেকে তুমি শপথ করো, হালকা বয়সে ভুল হয়, ছোটখাটো ইয়ং বয়সের ছেলে একটু গান টান শুনে ফেলে, খেলাধুলা করছে, বিভিন্ন যাত্রা বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, গুনাহ আলাদা জিনিস, কাঁদলে মাফ হবে, ইসলামের ক্ষতি করবে। হ্যাঁ, ধরুন একটা লোক এই একটা দিয়াল আছে, দিয়ালের উপারটাই পার হলে ইসলামের ক্ষতি করতে পারবে। খুব ভালো করে বুঝে নেবেন। সমাজ মে অলু ইশারু মে, ভালো জাতের গোস্ত হলে কি হয়, অল্প জাল দিলে, আর ছেঁচড়া হলে হবে না। খুব এই কথাটাই শেষ কথা। একটা দিয়াল আছে, রেখা দিয়াল, এই দিয়ালটা আব্বাস সিদ্দিকীকে যদি পার করিয়ে দেওয়া হয় পারে, আব্বাস সিদ্দিকী ইসলামের ক্ষতি করতে পারবে, আর দিয়ালের এই পারে থাকলে ক্ষতি করতে পারবে না। এখন দিয়ালটা অনেক উঁচু, আমি পার হতে পারছি না, দিয়ালটা পার হতে গেলে তোমাদের মতো লোকেদের সাপোর্ট লাগবে, কাঁধে করে তুলতে হবে, তবে আমি পার হতে পারবো। শুনছেন? এখন কাঁধে করে আমায় তুলে দিলে আমি দিয়াল পার হয়ে যাই, উপারে গিয়ে ইসলামের ক্ষতি করলাম, মসজিদ ভাঙলাম, মাদ্রাসা ভাঙলাম, কোরআনকে অপমান করলাম, গরিব অসহায় মুসলিমদের ঘরে প্ল্যান করে করে হত্যা করলাম আর করলাম। শুনছেন না শোনেন না? তাহলে বলুন, আমি একা জাহান্নামে যাব না, যারা কাঁধে কাঁধে করে পার করেছে তারাও যাবে? জোরে বলেন, জোরে বলেন। অতএব কাকে কাকে কাঁধে করে তুলছো, কাকে কাকে পার করছো একটু দেখো। আব্বাস সিদ্দিকী তো বললে খারাপ, খারাপ, কিন্তু এইটুকু তো বোধ শক্তি আছে। হ্যাঁ, এইটুকু বোধ শক্তি আছে, একটু বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইয়েরা, সোনার ভাইয়েরা বোঝো। অবশ্যই বলে যাচ্ছি, অবশ্যই বলে যাচ্ছি, সব কিছুতে রাসূলকে ফলো করো, সব কিছুতে। আর যার মধ্যে রাসূল পাবে, আল্লাহর ওয়ালা তারা, সে বয়স কম হোক আর বেশি হোক, তাকে উঠা বসা করো, রাসূল খুশি হবে। বুঝে আসছে না? না আসেন একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম, ও আল্লাহ, না আমার বাপ ভাইরা, একটু সামান্য কিছু তোহফা ছেলেরা সংগঠন থেকে করেছে গরিব মানুষদের ঘরে দিবার জন্য, শুনছেন? কিন্তু আমি তো ডাইরেক্ট স্টেজ থেকে কোনো গরিবকে দিবা মন খারাপ লাগে না, আমি পছন্দ করি না। একটা কম্বলের জন্য সবার সামনে যে হাত পাতবে আর তোমরা ফটো তুলে ছড়াবে, দেখো ভিখারি, আমি অপছন্দ করি। হ্যাঁ, কর্মীর হাতে বলো তো, ও নিয়ে যে গরিবকে দেবে, গরিবের ফটো যেন বাইরে না ওঠে, তোমার দেখাবার দরকার নেই। তোমার পাড়ার লোক তোমায় চিনলেই আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? যে যার পাড়াতে তোমরা ইউনিট তৈরি করো, পাশের পাড়ার দায়িত্ব তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, তোমাকে তোমার পাড়ার জন্য জিজ্ঞেস করবে। কি গো, এই জিনিসটা আমি করি না, খারাপ লাগলো নাকি? কি করবো বলেন? আমি সব পছন্দ করি। একটা কম্বলের জন্য সামান্য, ঠিক আছে। ছেলেরা বলছে কি আছে, এটা কর্মী কোন বুথে? আচ্ছা, এ কিন্তু একে দেওয়া হচ্ছে না, ও একটা তোহফা হিসাবে আমার হাতে নিতে চাইছে, উদ্বোধনটা করে দিলাম। ও হচ্ছে একটা বুথের দায়িত্বে আছে সংগঠনে, এটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনীতির ব্যাপার নেই। ফুটপাশে আহলে সুন্নাতুল জামাত কোনো রাজনীতি, অরাজনীতি, ধর্মীয় সংগঠন। আর আহলে সুন্নাতুল জামাত আল্লাহ রসুলের জান্নাতি দলের নাম, সেই তাবারুকটা রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন না তো আপনারা? হাজার হাজার মানুষ। কেন রাগ হবে না? এত মাননুন তোদের ঘরে, এত পিটনুন তোদের ঘরে, এত জেল দিলুন, তাও ভাইজান ছাড়ছিস নি। এই সমস্যা। এই হওয়ার পিছনে একটাই কারণ, আব্বাস সিদ্দিকী নবীর গোলামি করে, তাই নবীর গোলামগুলো আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে, ঠিক না বেটি? হ্যাঁ, এই আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুধু রসুলকে ভালোবাসো তাই ভাইজান জিন্দাবাদ, নবী ছেড়ে দিলে ভাইজান নেই, ঠিক না বেটি? ইনশাআল্লাহ হবে। তো আসেন, সময় সংক্ষেপ, নামাজের দিকে খেয়াল করতে হবে। হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আমার আব্বারা, আল্লাহ যাতে রাজি আমরা তাদের রাজি, তাই তো নাকি? আল্লাহ কখনো হারিয়ে পরীক্ষা করে, কখনো জিতিয়ে পরীক্ষা করে। আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করে, কখনো কেড়ে পরীক্ষা করে। আল্লাহ পাক হারিয়েছে বলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য আছে যেটা সময় মতো আমরা অবশ্যই বুঝতে পারবো, ঠিক না বেটি? তবে আমাদের লক্ষ্য যদি না এই সত্য শান্তির জন্য হয়, আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো পিছাবো না। তাতে দম থাকলে প্রকাশ্য, দম না থাকলে গোপনে, কিন্তু লক্ষ্য শান্তির দিকে থাকতেই হবে, ঠিক না বেটি? বিদায় নিবার আগে একটা শেষ কথা, একটু মানুষ চিনুন। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আলেম সম্প্রদায়, তাই তো নাকি? যারা রাসূলের ওয়ারিস। আর সবথেকে নিকৃষ্ট কারা? আলেম সম্প্রদায়। তাহলে আমরা ধরবো কোনটাকে, শ্রেষ্ঠটাকে না নিকৃষ্টটাকে? বা শ্রেষ্ঠটাকে চিনবেন কি করে? একটাই রাস্তা চিনার, যে সব সময় লক্ষ্য নবী 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 নবী, সে হলো শ্রেষ্ঠ। কেন? নামাজ দিয়ে মুসলমান মাপা যায় না, রোজা দিয়ে মুসলমান মাপা যায় না। কথা বুঝাচ্ছে? বড় বড় হাজি খেতে কাটতে চলে গেছে, কথা বুঝে আসছে না? নয়, ও মাপা যাবে না বাপ। নবীকে দেখো, নবীকে, যে নবী রক্তকে পানি করলো, তাইয়ের জমিনে মার খেলো এই মূর্তি পূজার বিরুদ্ধে। আর আজকে তুমি বলছো সব সময়, এই কথা বুঝে আসছে না? নয়, নকল আল্লাহর উপাসনা করা যাবে না, রাসূলের বক্তব্য। তুমি পীর সাহেব, তুমি হাজী সাহেব বলছো সব ঠিক, এই কথা বুঝছো? হ্যাঁ, বাধা দেওয়ার হুকুম ইসলাম দেয়নি, কাউকে জুলুম করো না। মানুষ কি ভালোবেসে বলতে পারো, সে শুনবে না শুনবে তার ব্যাপার, কিন্তু তুমি মিজাজ দেখাবে কারো ধর্মের উপরে, কাউকে কিছু বলবে ইসলামে হারাম, চলবে না। শুনছেন না? শোনেন, একটু চিনুন। একটা কথা বলছি, শোনেন মন দিয়ে এই কথাটা, সবই তো আল্লাহ করে মন দিয়ে শুনেছে। একটা লোক দ্বীন ইসলাম কলেমা প্রচার করার জন্য তাকে বাদশা বন্দী করেছে। আমি প্রায় জায়গায় বলছি, আপনাদেরও বলে যাচ্ছি, কেন একটু চিনা দরকার। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, কেন আগামী দিন দেখা যাবে এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করবে, তখন আমাদেরই মতো মোল্লা বক্তারা বলবে হ্যাঁ ও অন্য জায়গায় সরিয়ে দিলেও হবে, কোনি এরকম অনেক দালাল বেরিয়ে যাবে। একটু চিনা দরকার। একটা লোক দ্বীন ইসলাম কলেমা প্রচার করে বলে তাকে বন্দী করেছে বাদশা। আর একজন তার কাছে এসেছে যে তোমার তো শাস্তি দেওয়া হবে, তার আগে আমি তোমাকে একটু কলেমা পড়াবো। তখন যিনি কলেমা বন্দী হয়েছে, যিনাকে রাজা বন্দী করেছে, উনি বলছে আমি কলেমা প্রচার করি বলেই তো বাদশা আমায় বন্দী করেছে, তুমি কোথা থেকে এলে? বলছে বাদশাহ আমাকে পাঠিয়েছে। বলছে তার মানে? বলছে বাদশাহ আমাকে এই জন্য মাইনে দিয়ে রেখেছে, যারা ইসলাম ধর্মের মানুষ তাদেরকে শাস্তি দিবার আগে কলেমা পড়ানো হয়। বলছে আরে আজীব ব্যাপার, আমি কলেমা প্রচার করি বলেই বাদশাহ আমাকে বন্দী করেছে, বাদশাহ আবার নিজেও তোমার দ্বারা কলেমা প্রচার করাচ্ছে, আর তুমি আবার কলেমা প্রচার করছো, বাদশাহ তার জন্য মাইনেও দিচ্ছে। তখন সেই মানুষটা আফসোস করে বলছে হায় আমার আল্লাহ, একই কলেমা আমি প্রচার করার জন্য আমি শাস্তি পাচ্ছি, আর এ প্রচার করার জন্য মাইনে পাচ্ছে। অতএব সে বাদশার জন্য প্রচার করে, আর যে শাস্তি পাচ্ছে সে কার জন্য প্রচার করে? তা আজকের দিনও পশ্চিম বাংলায় বা অন্যান্য জায়গাতে একই কোরআন হাদিসের ওয়াজ একদল লোক করলে সরকার বলে ওকে রোক, আর আরেক দল করলে বললে সরকার বলে ওকে লিয়াই। আছে না? কি আল্লাহর জন্য কি সরকারের জন্য? তোমাদের ঘরে ভাবতে হবে। দম থাকলে ডাইরেক্ট করো প্রতিবাদ, আর না থাকলে এখান থেকে ঘৃণা করো। চিড়ে যখন যাবে তার থেকে সরে যাও, এই আমার নবীর দিকে নয় বাবা, এ চলবে না। কথা বুঝছেন না? বলুন, সেটাই যে আব্বাস সিদ্দিকী হয় তাও ছেড়ে দিতে হবে, কেন নবী আগে আব্বাস আগে নয়, ঠিক না বেটি? হ্যাঁ, দম থাকলে ডাইরেক্ট,
আর না হয় অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। বিদায় লব। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ধর্মীয় সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠন থেকে নলেজ সিটি তৈরি করা দাদা হুজুরের নামে এটা আমার স্বপ্ন। আপনারা আমার স্বপ্নে সাথ দিয়েছেন, আগামীতেও দেবেন তো? একটা বাচ্চা আজকে দিয়েছে আল্লাহ, কালকেই বড় হয়ে যাবে না? 25-30 বছর ধরে মানুষ করতে হয়, সময় লাগবে না? নলেজ সিটিকে বাচ্চা মনে করেন। এমনি তো আমার বাচ্চা দুর্বল, তাই অনেক কখন ছাগল এসে মুখ দিচ্ছে, কখন গরু এসে মুখ দিচ্ছে, এই গাছটা একটু বড় হতে দেরি হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তারপরেও কিন্তু গাছ উঠছে। আরে ভালো জাতের গাছ তো আস্তে আস্তে গজাবে, চিন্তা করবেন না। কিন্তু মুখ দিচ্ছে, মাঝে মাঝে কুকুর এসে ছাগল এসে মুখ দিয়ে দিল, গরু এসে মুখ দিয়ে দিল, একটু সমস্যা হচ্ছে। তা বলে মন খারাপ করছে? সময় লাগবে। এতটুকু মনে রাখতে পারেন, সাক্ষী দিয়েছি, কেউ যখন দান করে সঙ্গে সঙ্গে সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। যে জিম্মেদার হলো, টাকা যদি ভুল রাস্তায় খরচ হয় জবাব তার কাছ থেকে আল্লাহ নেবেন। তাহলে আপনারা যারা দান করেছেন সওয়াব পেয়ে গেছেন না জানেন? ভুল রাস্তায় যদি আমি খরচ করি জবাব আমার কাছ থেকে নেবে আল্লাহ। আমি আমার ঈমান চিনি, আপনাদের তবু সান্ত্বনার জন্য বলে যাচ্ছি, এতটুকু মনে রাখতে পারেন, 10 পয়সা আপনাদের, 10টা পয়সা আপনাদের, ফালতু কোনো জায়গায় যায়নি, আর ইনশাআল্লাহ আগামীতে যাবে না। কথা বুঝে আসছে? এতটুকু আপনাদের বলে যেতে পারি। আসেন, আর বসার সময় নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখেরি দোয়া মা চাওয়াদান করবেন, পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী চাওয়াদান। শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ তোমার নবীর কথা, তোমার কথা, দ্বীন ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ অনেক কিছু বলেছি, যদি কোনো কথা ভুল হয়ে যায় আপনি যদি অখুশি হন মাফ করে দেবেন, আর আপনি যদি খুশি হন আজকের এই বাগানে যতজন এসছে আমাদের সবার গুনাহ মাফ করে আমাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে দেন আল্লাহ। এবার জান্নাতে যেতে গেলে যেভাবে তৈরি হতে হয় আপনি খাস রহমতের আমাদের ঘরে সেভাবে তৈরি করে নেন আল্লাহ। আপনি সব পারেন, আপনার সৃষ্টি আমি, আমরা আপনার সৃষ্টি, চোখ, কান, হার্ট, কিডনি সব আপনি দিয়েছেন, আমাদের জিন্দেগিটাই আপনার। অতএব আপনি আমাদেরকে জাহান্নামে দিলেও আমার কিছু করার নেই, কিন্তু আপনি যদি জান্নাতে দেন আপনার বান্দা কোনো খুশি পাবে আল্লাহ। আমরা হয়তো অনেক পাপী, কিন্তু এই মাহফিলে এতক্ষণ ধরে জমে জমে বসে বসে চিৎকার আমি দিয়েছি, রাও সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেছে, তোমার জন্য, তোমার নবীর জন্য। এখানে অন্য কিছু পাবার নেই, ফিরিমকে ঘরে চলে যাবে দোয়া নিয়ে। আল্লাহ আজকের এই দিনটাকে কবুল করে নিয়ে একটাই ভিক্ষা, আমাদেরকে জান্নাত যাওয়ার উপযুক্ত করে আমাদের নামগুলো জান্নাতের খাতায় একটু লিখে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার ছোট ভাই তাকে কামিয়াবি করবেন, তাকে ওই দিকে শক্তিশালী করুন, আর আমাকে ধর্মের কাজে কামিয়াবি করুন। আয় আল্লাহ, দু ভাই আমরা মিলে মিশে আছি, আর আমাদের মধ্যে মিল মোহাব্বত দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কামিয়াবি করুন। আমার দাদা পীরের সমস্ত আওলাদকে, দাদা পীরের খাতিরে হাত তুলি দোয়া চাইছি আল্লাহ, সমস্ত আওলাদকে মিলে মিশে এক হয়ে মুসলমানদের স্বার্থে চলার তৌফিক দিন আল্লাহ, কওমের স্বার্থে মিল দিন আল্লাহ, নিজেদের পজিশনকে ত্যাগ করে মিল মোহাব্বতে চলার তৌফিক দিন আল্লাহ। হাবিবের খাতিরে রহমত করে দয়া করে আপনার রাসূলের গোলাম হিসাবে আমাকে কবুল করবেন আল্লাহ। নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি বানান, আমার যুবক ভাইগুলোকে বোঝ শক্তি দেবেন, যে মুনাফিক আর শয়তানের ছেলাগুলো চাইছে আমাদের ঘরে আপনার দুশমন, আপনার নবী দুশমন বানাবার, আমরা যেন ওই শয়তানদের পাল্লায় না পড়ে যাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করুন, আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথা নামাজ হবে এখানে?